গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ভিডিওতে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আজকের দিনটি শুরু করা যাক। আজকে সরস্বতী পুজোর পরের দিন, এই দেখো সকালে উঠেই বিধান কী সব করতে শুরু করেছে। যাই হোক, তো চলো। আর রুমটা যেহেতু কালকে সরস্বতী পুজোও ছিল, তাহলে বেশ কিছু জামা কাপড় এদিক ওদিক হয়েও ছিল। তারপরে আর কি বলো তো, যদি এক আধ দিন কাঁচা না হয় আর কি, তাতেই জামা কাপড়ের জন্য স্তূপ হয়ে যায়। তো যাই হোক, রুমটা বেশ অগোছালো, তোমরাই দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চলো রুমটা গুছিয়ে নিই। আর এদিকে বিধানের জন্য স্নানের জল বসিয়ে দিয়েছি, ওই জলটা একটুখানি গরম হয়ে যাক, আর তখনকে আমি জামা কাপড়গুলো কাচাকাচি করে নিই। আর যে পরিমাণ জামা কাপড় জমে আছে আর কি, মোটামুটি দিন দুই লাগবে, পুরো দুদিন ধরে মোটামুটিভাবে জামা কাপড়গুলো কেচে একদম সাফ করে দেবো। তারপর বলো যে পুজো কীরকম কাটালে। আর আমার এই ভিডিওটি যদি কারোর কাছেও পৌঁছে থেকে থাকে, তো প্লিজ একটু কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো। আর এটাই আর কি, রোজ যেটা আমার নিত্যনৈমিত্তিক কাজ, সেই কাজকর্মগুলোই চলছে। আর এই যে বিতানের বইয়ের তাক রোজই একই রকম হয়ে যায়, তো এটা তো হবেই যেহেতু ছোট। তো যাই হোক, আর চলো একটু দরজা জানালাগুলো একটু পরিষ্কার করে নিই। ওই দেখবে এটা একটা রাস্তার ধারে, তো অনেকেই জানি না, ওই মোটামুটি তোমার এক সপ্তাহের মতো যদি সপ্তাহে যদি দিন দুই একটু পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে বেশ ঝকঝকে থাকে। নইলেই দেখেছি মানে একদম ধুলো পড়ে পড়ে দরজাটা একদম মানে সেই ধুলো স্তর পড়ে যায় আর কি। এরপর রুমটা একটু ঝাঁট দিয়ে মুছে নেব, ব্যাস। আর ওই যে দেখছো ওখানে কতগুলো জামা কাপড় একসাথে জড়ো করা আছে, ওই জামা কাপড়গুলোই সব কাচতে হবে। মানে ওই যে বললাম তোমাদের যে কিছুদিন 2-4 দিন না কাচলেই, 2 দিন না কাচলেই আর কি জামা কাপড়ের জন্য জমে যায়। তো সেই জন্য ওগুলো আজকে কেচে নেবো, রুমটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আর এই যে গাছগুলো, এগুলো আমার ভারী পছন্দের, আর এই জায়গাটিও আমার বেশ ভালো লাগে। এই গাছগুলোর জন্যই ভালো লাগে আর কি মেনলি। তো এই গাছগুলিতে আজকে ওই টবগুলো একটু মাটিটা একটু খুঁড়ে দেবো হালকা করে, তাহলে জল দিলে ভালো হবে। আর এদের এই গাছগুলোতে তেমন কোনো যত্ন লাগে না, ওই তোমার একটু জলেই দেওয়া হয় আর কি। আর ওই গাছেরই যে পাতাগুলো পড়ে, সেগুলো ওই গাছের উপরেই মানে গাছের মধ্যেই থাকে আর কি, ওইগুলো পচে ওখান থেকেই টুকিটাকি সার বলো বা যাই বলো যা তৈরি হলো আর কি। আর সেরকম কোনো মানে কি বলবো, সেরকমভাবে কোনো যত্ন নেওয়া হয়নি গাছগুলো ঠিকই, কিন্তু গাছগুলো মানে বেশ বড় হচ্ছে এবং বেশ ভালো। যদিও এই গাছের এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই সাইডটা থেকে কেন শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। টবেরও এই সাইডগুলো একটু কেমন ধুলো ধুলো হয়ে গেছে। আর যখন রুমটা ঝাঁট দিই, সোজা ঝাঁট দিয়ে দেওয়া হয়, তো তাহলে টবের সাইডগুলো মাঝে মধ্যে একটু পরিষ্কার না করলে কীরকম দেখছি ঝুলের মতো হয়ে যাচ্ছে। আর ওই যে মাটিতে একটু আধটু কোড়াকুড়ি হয়, সেখানে টুকিটাকি মাটিও পড়ে। তো ওই জন্য ওই পাশগুলো একটু টবগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে দিলাম, তাহলে বাকি জায়গাটা পরিষ্কার রইলো আর কি। তারপর বলো যে সবাই কেমন আছো, আর পুজো কেমন কাটালে, এটা একটু কমেন্টে আচ্ছা, ওই যে ওই পাশে ওই গাছটা দেখছো না, যেটা ওই মানে এই গাছগুলো নয়, এই গাছগুলোর নাম জানি, কিন্তু ওই পাশে যে দুটো টব আছে ওই কি বলবো ব্রাউন কালারের, ওই টবের মধ্যে যে দুটো গাছ আছে, ওই দুটো গাছের নাম জানো? এগুলো রাস্তার পাশে পেয়েছিলাম, তো দেখতে ভারী ভালো লেগেছিল তখন। তো সেখান থেকেই গাছগুলো নিয়ে এসে লাগিয়েছিলাম, বেশ ঝোপঝাড় মতো হয়। আর গাছগুলোতে ফুল ফোটে কিনা জানি না, তবে এতদিন রয়েছে ফুল তো ফোটেনি, মনে হয় ফুল ফোটে না, পাতা বাহারের মতোই হবে আর কি। তো এই গাছটা যে কী নাম, পোয়া বাগানের কাছাকাছিতে এরকম গাছ প্রচুর পরিমাণে ছিল আর কি একটা জায়গায়, গাছগুলো বেশ মনে ধরেছিল, তাই নিয়ে এসে এখানে লাগানো। বিতান অন্যদিন ছোটাছুটি করে, তো আজকে দেখছি ছবি আঁকার খাতা নিয়ে বসে পড়েছে। আজকে কিনা ছবি আঁকবে। আসলে ও যে ছবিটা এঁকেছিল, সেই ছবিটা ওই দেওয়ালে, ওদের স্কুলের দেওয়ালে চেটানোর কথা, তো হয়তো চেটানো হয়েছিল ঠিকই, কিন্তু হয়তো কোনোভাবে উড়ে গেছে বা পড়ে গেছে আর কি। অনেকগুলো ছবিই পড়ে গিয়েছিল, তো তারই মধ্যে হয়তো বিতানের ছবিটিও ছিল, ওর হাতে আঁকা ছবিটি। তো এই জন্য মানে ওকে আমি সেটা বলিনি, ওকে বলেছি যে যারা যারা মোটামুটিভাবে ভালো আঁকতে পারে তাদের ছবিগুলোই চেটানো হয়েছে, হয়তো নিশ্চয়ই তোমার ছবিটা সেরকম হারে ভালো হয়নি, সেই জন্যই চেটানো হয়নি আর কি। তো তারপর থেকে দেখছি ছবি আঁকার প্রতি একটু আধটু ইচ্ছে হয়েছে। আজকে যেমন দেখছি বসে গেছে নিজের থেকে, নইলে বারবার বললেও আঁকে না, আঁকে কিন্তু ওর নিজের মতো আঁকে, মানে স্যার যে ছবিগুলো আঁকিয়ে দিয়েছেন সেই ছবিগুলোও আঁকতে চায় না, ও নিজের মতো। কোনো সময় একটা হয়তো লাইন টাইন কেটে একটা যা হোক করে একটা ট্রেন করলো, কি যা হোক করে হয়তো একটা মানুষ এঁকে দিল, প্রথমে একটা গোল করে দিল, তারপরে দুটো লম্বা মতন পা করে দিল, ব্যাস দিয়ে একটা মানুষ হয়ে গেলো, এই রকমের আঁকে আর কি। কিন্তু আজ দেখছি স্যারের খাতা নিয়েই বসেছে আর কি, বলছে না পরের বছর যেন ছবিটা আমার দেওয়ালেই টাঙানো থাকে আর কি, ওর হাতে আঁকা ছবিটা।
না, ও ছবি আঁকতে থাকুক আর আমি আমার ধোয়াধুয়িগুলো করে নিই। এইগুলো ওই সেই যেগুলো ওই পাপোশের মতো ব্যবহার করা হয়, যে জামা কাপড়গুলো আর ব্যবহার করা হয় না, সেগুলো একটু বাথরুমের পাশে পাশে রেখে দিই আর কি, অনেকগুলো করে লাগে তো। তো সেইগুলো, আর এরপর স্নানে যাব। আর দেখছো ছাদে কি হাওয়া দিচ্ছে আজকে, যেন ভীষণ রকম হাওয়া দিচ্ছে সকাল থেকে, রোদের তেজও আছে। মানে এই ধরো মাঘ মাসের আজ মানে সামনাসামনি, কিন্তু তোমার ইয়ে নাই, মানে রোদের প্রচণ্ড তেজ, মানে রীতিমতো গরম লাগছে। এমনকি একটু কিছু করলে ঘেমেও যাচ্ছি। মানে আগে যেমন মানে মাঘ মাসের যেরকম একটা ওয়েদার হয়, পৌষ মাঘ এই 2 মাস শীতকাল, তার ছিটে ফোটা নেই। যাই হোক, দিনটি সবাই ভালো কাটো।